কাহিনীর শুরুতে আমাদের ক্যামরন এবং জেনিস নামের একটি কাপলকে দেখানো হয়। তারা দুইজন রাতের বেলায় জঙ্গলের মাঝে একটি মৃতদেহকে দাফন করছিল। এর বেশ কয়েকদিন পর দেখা যায় তারা দুইজন গাড়িতে করে কোথাও যাওয়ার জন্য বের হয়েছিল। রাস্তার মাঝে তাদের কলিন নামের একটি মেয়ের সাথে দেখা হয়। কলিন তাদেরকে রিকোয়েস্ট করে তাকে হাইওয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তারা কলিনকে তাদের সাথে নিয়ে নেয় এবং গাড়ির ভেতর কথার জালে ফাঁসিয়ে তাকে অপহরণ করে একটি নির্জন এলাকাতে নিয়ে আসে। এখানে ক্যামরন তার হাত পা বেঁধে কলিনের মাথা একটি বাক্সের ভেতরে রাখে, যেন সে চারপাশে দেখতে না পারে। এরপর ক্যামরন তাকে একটি বাড়িতে নিয়ে যায় যেখানে তারা থাকতো। কলিনকে এখান থেকে তাদের বাড়ির বেসমেন্টে নিয়ে যাওয়া হয়, যেখানে ক্যামরন তাকে অনেক মারধর করে। কলিন বুঝতে পারছিল না তার সাথে এগুলো কি হচ্ছে, তার দোষটাই বা কোথায়। আসলে ক্যামরন হলো এক ধরনের মানসিক রোগী, বলতে গেলে সাইকোপ্যাথিক রোগে আক্রান্ত। সে এর আগেও একটি মেয়েকে এভাবেই তার বাড়িতে অপহরণ করে নিয়ে আসে এবং কলিনের মতোই তাকেও নানাভাবে নির্যাতন করেছিল। এরপর ক্যামরন কলিনকে একটি বাক্সের ভেতরে বন্দি করে রাখে আর কয়েকদিন এভাবেই তার উপর নির্যাতন চালায়। তবে ক্যামরনের স্ত্রী জেনিস কখনোই চাইতো না ক্যামরন এই নিরীহ মেয়েদেরকে এভাবে নির্যাতন করুক, কিন্তু জেনিস নিজেও ক্যামরনকে অনেক ভয় পায়, যার ফলে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার হাজবেন্ডকে কিছুই বলতে পারে না। রাতের বেলা যখন তারা ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ে, জেনিস ক্যামরনকে বলে, তুমি আমাকে ওয়াদা করো আগের বারের মতো তুমি এই মেয়েটির সাথে খারাপ কিছু করবে না। ক্যামরন বলে, তুমি চিন্তা করো না, আগের করা ভুল আমি দ্বিতীয়বার আর করবো না। আসলে কাহিনীর প্রথমে দেখানো যে লাশটা তারা দাফন করছিল কলিনের মতো, তাকেও ক্যামরন তার গোলাম করে রেখেছিল। কিন্তু যখন সেই মেয়েটা এখান থেকে পালানোর চেষ্টা করে, ক্যামরন তাকে প্রাণে মেরে ফেলে এবং রাতের অন্ধকারে জঙ্গলের ভিতর দাফন করে দেয়। এরপর দেখা যায় ক্যামরন কলিনকে একটি বাক্সের ভেতরে বন্দি করে রেখেছে, যেখানে এর আগে সেই মেয়েটিকে রাখা হয়েছিল। এর সাথে বাইরে থেকে ভেতর পর্যন্ত একটি পাইপ লাগিয়ে দেয়, যেন ভেতরে থাকার পরেও কলিন শ্বাস নিতে পারে। অপরদিকে দেখানো হয় কলিনের পরিবারকে, যারা কলিনের হারানোর ফলে অনেক চিন্তায় পড়ে গেছে। তারা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করেছিল, কিন্তু এতেও কোনো কাজ হয়নি। এভাবে 6 মাস পার হয়ে যায়। ক্যামরন কলিনকে দিয়ে তার বাড়ির নানা রকম কাজ করাতো। একদিন ক্যামরনের স্ত্রী তাকে বলে, আমি প্রেগনেন্ট, আগামী 6 মাস পর তুমি সন্তানের বাবা হবে। এজন্য আমার মনে হয় তোমার এখন কলিনকে ছেড়ে দেওয়া দরকার, তা না হলে ভবিষ্যতে আমাদের সন্তানের উপর এর খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু ক্যামরন তাকে বলে, আমরা এমনটা করতে পারবো না, এমনটা করলে এখান থেকে যাওয়ার পর কলিন পুলিশকে সবকিছু বলে দেবে। এর ফলে আমাদের নামে বড় একটি মামলা হতে পারে, এজন্য আমাদের অন্য কোনো রাস্তা বের করতে হবে। এরপর ক্যামরন কলিনের কাছে আসে। সে কলিনকে বলে, আমাদের গোলাম বেচাকেনা করার একটি কোম্পানি রয়েছে, যেখানে আমি গোলাম সাপ্লাই করে থাকি, আর যদি কোনো গোলাম আমাদের এখান থেকে পালানোর চেষ্টা করে তাকে আমরা প্রাণে মেরে ফেলি। তারপরেও যদি কেউ পালিয়ে যায় তাহলে আমরা তার পুরো পরিবারকে ধ্বংস করে দেই। আর তুমি হচ্ছ আমার গোলাম, তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে বুঝতেই পারছো তোমার সাথে কি হতে পারে। এরপর ক্যামরন কলিনকে দিয়ে একটি কাগজে সাইন করিয়ে নেয়। কলিনের মনে হচ্ছিল ক্যামরন তাকে যা বলছে তার সবকিছুই সত্যি, এজন্য কলিন ক্যামরনের বলা কথাগুলোকে চুপচাপ মেনে নেয়। ক্যামরন তার গলায় একটি মালা পরিয়ে দেয়, যেমনটা কুকুরকে পরানো হতো। তাকে বলে, আজ থেকে তুমি আমার গোলাম, আমি তোমার মালিক, আমি তোমাকে যা অর্ডার করব তোমাকে তাই করতে হবে। আর এখন থেকে আমাকে তুমি মাস্টার বলে ডাকবে এবং আমার স্ত্রীকে ম্যাডাম বলে। এভাবে কলিনের এখানে 1 বছর পার হয়ে যায়। কলিন সারাদিন বাড়িতে নানা রকম কাজ করে আর রাতের বেলা সে বাক্সের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর দেখা যায় ক্যামরনের স্ত্রী একটি মেয়ে সন্তানকে জন্ম দিয়েছে। কলিন এতে অনেক খুশি হয়। এভাবে আর অনেক দিন পার হয়ে যায়। কলিন এখন তার এই জীবনকে ভালোবাসতে শুরু করেছে। এর সাথে ক্যামরন এবং জেনিস তাকে তাদের পরিবারের একজন সদস্য মনে করে। এরপর একদিন রাতের বেলা কলিন তাদের খাবার সার্ভ করছিল, তখনই হঠাৎ করে তার হাত থেকে একটি চামচ মাটিতে পড়ে যায়। ক্যামরনের এটা দেখে অনেক রাগ হয়, কারণ সে একজন সাইকো। এই ছোট অপরাধের ফলেও সে কলিনকে অনেক মারধর করে। অপরদিকে তার স্ত্রী চাইতো না ক্যামরন তাকে এভাবে মারধর করুক, কিন্তু সে নিজেও নিরুপায়। পরদিন সকালে দেখা যায় কলিন বাহিরে কাপড় শুকাচ্ছিল। তখনই ক্যামরন তাকে বলে, এর আগে আমাদের এখান থেকে একজন মেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পালিয়ে গিয়ে সে পুলিশকে সবকিছু বলে দেয়, কিন্তু সে জানতো না পুলিশ নিজেও আমাদের হয়ে কাজ করে। এই অপরাধের ফলে আমরা তাকে হত্যা করেছিলাম, এজন্য তুমি কখনো পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তোমার সাথেও ঠিক একই কাজ করা হবে। আসলে এখানে ক্যামরন কলিনকে মিথ্যা ভয় দেখাচ্ছিল, যেন কলিন কখনোই এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা না করে। একদিন ক্যামরন কলিনের গলা থেকে গোলামের মালাটি খুলে ফেলে এবং তাকে নিয়ে সেখানে যায় যেখানে ক্যামরন কাজ করে। ক্যামরন কলিনকে বলে, এখানে আমাকে মাস্টার বলে ডাকার কোনো প্রয়োজন নেই,
ক্যামরন যখন কাজ করছিল তখন হঠাৎ করে তার পায়ে প্রচন্ড আঘাত পায়, সে মাটিতে বসে পড়ে। এখানে কলিনের কাছে একটা সুযোগ ছিল ক্যামরনের মায়াজাল থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু কলিন এমনটা না করে ক্যামরনকে সাহায্য করে, কারণ কলিনের মাঝে অনেক ভয় কাজ করছিল। তার মনে হচ্ছিল ক্যামরনের বলা কথাগুলো হয়তো আসলেই সত্য। এখানে একটু ব্রেক নিয়ে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এর সাথে এমন সব সার্ভাইভাল মুভিগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট করা আছে, আপনি চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া থাকলো। এরপর কলিন ক্যামরনকে বাড়িতে নিয়ে আসে, এর সাথে সে ক্যামরনের পায়ে মলম লাগিয়ে দেয়। কিন্তু জেনিস কলিনকে এভাবে দেখতে পেয়ে তার মোটেও ভালো লাগে না, সে কলিনকে বলে এখান থেকে যাওয়ার জন্য। কলিনের এইভাবে বন্দী হয়ে থাকার আজ 1395 দিন পার হয়ে গেছে, প্রায় 4 বছর। কিন্তু কলিনের মনেই হচ্ছিল না সে এখানে এতদিন ধরে আটকে আছে। জেনিস আর ক্যামরনের মেয়েও এখন অনেক বড় হয়ে গেছে। একদিন ক্যামরন কলিনকে সেই বাক্সের মাঝে বন্দি করে রেখে তার পরিবারকে নিয়ে বাইরে ঘুরতে যায়। এদিকে কলিন বাক্সের ভেতরে নানা রকম খারাপ স্বপ্ন দেখছিল, সে অনেক ভয় পেয়ে যায়। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর একসময় তার পা দিয়ে বাক্সটিকে ধাক্কা দেয়, বক্স ভেঙে গেলে কলিন সেখান থেকে বের হয়ে আসে। এদিকে ক্যামরন বাড়িতে ফিরে আসলে সে কলিনকে কোথাও দেখতে পাচ্ছিল না। অনেক খোঁজার পর দেখা যায় কলিন ভয় পেয়ে বাথরুমের ভেতরে লুকিয়ে আছে। কলিনের এমন অবস্থা দেখে ক্যামরন ভালোভাবে বুঝতে পারছিল কলিন আর কখনোই এখান থেকে পালানোর চেষ্টা করবে না। কলিন এখন সারা জীবনের জন্য তার গোলাম হয়ে গেছে। এভাবে আরো 3 বছর কেটে যায়। এর মানে হলো কলিনের এখানে থাকার 7 বছর পার হয়ে গেছে। এর মাঝে কলিন ক্যামরনকে বলেছিল সে তার বাড়িতে বেড়াতে যাবে। ক্যামরন তাকে বলে তুমি বাড়িতে যেতে পারবে, কিন্তু আমাদের কোম্পানির নিয়ম অনুসারে তোমাকে এর জন্য আগে একটি পরীক্ষায় পাশ করতে হবে। পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো তাহলে তুমি তোমার বাড়িতে যেতে পারবে। ক্যামরন তাকে একটি বন্দুক দিয়ে বলে নিজেকে শুট করার জন্য। কলিন কোনো কিছু না ভেবেই নিজের উপর বন্দুক চালিয়ে দেয়, কিন্তু বন্দুকের ভিতরে বুলেট না থাকার কারণে কলিনের কোনো কিছুই হয় না। এখানে ক্যামরন ভালোভাবে বুঝতে পারে তার অপকর্মের কথাগুলো কলিন কখনোই কাউকেই বলবে না। এরপর ক্যামরন কলিনকে নিয়ে তাদের বাড়িতে যায়, যেখানে ক্যামরন সবাইকে বলে আমি কলিনের বয়ফ্রেন্ড। কলিন সবকিছু জানার পরেও তার পরিবারকে সে কিছুই বলতে পারে না, কারণ সে ক্যামরনকে অনেক ভয় পায়। সে মনে করে ক্যামরন আসলেই বড় কোনো গ্যাংস্টার। ভেতর থেকে ভেঙে পড়ার পরেও কলিন তার পরিবারের সবার সাথে হাসি মুখে কথা বলে। তার পরিবার তাকে বলে আজ তুমি 7 বছর পর বাড়িতে ফিরেছ। কলিন অবাক হয়ে যায়, সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না আজ 7 বছর ধরে সে ক্যামরনের গোলাম হয়ে আছে। কিন্তু কলিনের বড় বোনের তার উপর সন্দেহ হয়, তার মনে হচ্ছিল কলিন তাদের থেকে কিছু একটা লুকাচ্ছে। এজন্য সে একা কলিনকে বলে তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি যেভাবেই হোক তোমার সাহায্য করব। কলিনের মনে হচ্ছিল তার বড় বোনকে সে সবকিছু বলে দেবে। যখনই সে বলতে যাচ্ছিল ঠিক তখনই ক্যামরন সেখানে চলে আসে। এরপর ক্যামরন ওখান থেকে কলিনকে নিয়ে আবারও তার বাড়িতে ফিরে আসে। এদিকে ক্যামরনের স্ত্রী জেনিস তার ব্যবহারে এখন অনেকটাই বিরক্ত হয়ে গেছে। এজন্য জেনিস সিদ্ধান্ত নেয় ক্যামরনকে ছেড়ে দেওয়ার। জেনিস তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায়। ক্যামরন তার পরিবারকে হারিয়ে ভেঙে পড়ে। কলিন তাকে সান্ত্বনা দেয়, সে ক্যামরনকে বলে আমি তোমার খেয়াল রাখবো। কিন্তু ক্যামরন রেগে গিয়ে বলে আমার তোমাকে প্রয়োজন নেই, আমি আমার পরিবারকে ফিরে পেতে চাই। সে কলিনকে বলে এখান থেকে যাওয়ার জন্য। এরপর ক্যামরন আবারও কলিনকে সে বাক্সের মাঝে বন্দি করে। অপরদিকে চার্জের ভেতরে জেনিসকে দেখানো হয়। জেনিস এখন তার ভুলগুলোকে বুঝতে পারছিল। তার মনে হচ্ছিল তারা এই 7 বছর ধরে কলিনের সাথে অনেক অন্যায় করেছে, আর এই পাপের জন্য ঈশ্বর তাদেরকে কখনই মাফ করবে না। এজন্য জেনিস সিদ্ধান্ত নেয় কলিনকে এই মায়াজাল থেকে মুক্ত করে দেওয়ার। জেনিস আবারও তার বাড়িতে ফিরে আসে। এখানে সে কলিনকে মুক্ত করে দেয়। তাকে বলে আজ পর্যন্ত ক্যামরন তোমাকে যা যা বলেছে তার কোনোটাই সত্য না, শুধু তোমাকে ভয় দেখানোর জন্য ক্যামরন এই মিথ্যা কাহিনীগুলো সাজিয়েছিল। তুমি হয়তো জানো না তোমার আগেও আমরা একটি মেয়েকে এইভাবে অপহরণ করেছিলাম, কিন্তু ক্যামরন তাকে মেরে ফেলে, আর আমি চাই না তোমার সাথেও ঠিক এমনটাই হোক। এরপর জেনিস কলিনকে বাস স্টপে নিয়ে আসে আর তাকে বলে বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু কলিন এখনো ভয় পাচ্ছিল। সে জেনিসকে বলে যদি কোম্পানির লোক জানতে পারে তাহলে তো তারা আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। জেনিস তাকে বলে এমন কোনো কোম্পানি নেই যারা গোলাম বেচা কেনার কাজ করে। জেনিসের কথা শুনে কলিনের মনে ভরসা আসে। এরপর সে তার বাড়ি ফেরার বাসে উঠে পড়ে। আজ প্রায় 8 বছর পর কলিন তার পরিবারের কোলে ফিরে এসেছে। তার পরিবারকে জড়িয়ে ধরে কলিন কান্না করতে থাকে। কলিন কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না এখন সে ক্যামরনের মায়াজাল থেকে মুক্ত।
অপরদিকে দেখানো হয় ক্যামরনকে, যে এখন তার সবকিছু হারিয়ে ফেলেছে। এখন তার সাথে না আছে তার পরিবার, না আছে কলিন। কলিন এখান থেকে মুক্ত হওয়ার পর পুলিশকে সবকিছু বলে দেয়, যার ফলে ক্যামরনকে গ্রেফতার করা হয় এবং আদালত তার ফাঁসির রায় ঘোষণা করে। এই মুভি থেকে আমরা জানতে পারি রাস্তার মাঝে কখনোই কোনো অচেনা লোকের কাছে থেকে সাহায্য চাওয়া ঠিক না, কারণ আমরা জানি না কার মনের মাঝে কি রয়েছে। এই দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা পশুর চেয়েও নিকৃষ্ট। তার মাঝে ক্যামরন হলো একজন, যে শুধু একটি মেয়েকে মেরে ফেলেনি, কলিনের সম্পূর্ণ জীবনকে দোজক বানিয়ে দিয়েছিল। তো এই ছিল একটি সত্য কাহিনী কলিনের জীবনকে নিয়ে, যে প্রায় 8 বছর তার জীবনকে একটি কাঠের বাক্সের মাঝে কাটিয়েছিল। আশা করব কলিনের এই কাহিনী আপনাদের অনেক পছন্দ হয়েছে।